বন্ধুরা, তোমরা তো আমাদের প্রথম পার্টে দেখলে আমাদের সেন্টারিংটা কীরকম হয়েছে না হয়েছে। এবার দ্বিতীয়বারে তোমরা দেখবে আমাদের রড বাঁধারি। তো সর্বপ্রথম আমরা বিমের যে রিংয়ের সাইজ আছে সেটা নিয়ে নেব। প্রথম হাইটটা লিখি আমরা। হাইটটা রয়েছে তোমার 7.5 ইঞ্চি, আর 100 বলতে গেলে 200। আর লেন্থটা রয়েছে তোমার 10 ইঞ্চি। তো সেটার যেটা রিং বানাতে হবে আমাদের 33 ইঞ্চি, 100 ধরতে গেলে 840 লাগবে। রিংয়ের সাইজ হবে 8.5 বাই 7 ইঞ্চি। তো দেখো আগে দিয়ে আমরা মোট আমাদের 130টি রিংয়ের প্রয়োজন, যেটা আমাদের রিং কাটা হয়ে গেছে। আমার ছোটো ভাই কিছুগুলো রিং নিয়ে গেছে, কিছুগুলো রয়েছে এখানে। রিংটা বানার হ্যালো বন্ধুরা, আজ সারাদিনে সকাল থেকে কিছু সেন্টারিং বাকি ছিল। বিকালটা আমরা এই কিছুগুলো বিম ছিল রিং বানিয়ে বিমটা কাল বানিয়ে দিয়েছি। কাল আমি সকালে এসে স্ল্যাবের রড তুলব। তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখবে, শেষ তক। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো আজ আমাদের রড, ছাদের রড পড়বে। প্লাস্টিক সবাই বিছানা হয়ে গেছে, কিছুটা বাকি আছে এধারটা। তো প্রথমে আমরা এধারটা রডটা ফেলে নেব। রড কাটাকাটি মোটামুটি হয়ে গেছে আমাদের সবাই। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের পুরো ছাদে মোটামুটি রড ফেলা হয়ে গেছে। যে সাইডটা সেই সাইডের প্রথম আমরা রডটা ফেলে নিয়েছি। L4 ভাগে ভাগ করে নেওয়ার পর আমরা প্রথমে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রডটা ফেলে নিয়েছি। যেখান থেকে ক্যারাংটা তুলবো ঠিক সেই সাইডে দেখো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রড ফেলা আছে, কিন্তু ওইটা টপের মালটা ফেলা হয়নি। বাকি এই সাইডে মেনের সব মালটা ফেলা হয়নি। ক্যারাংয়ের উঠবে সেই জায়গাটা আমরা রডটা ফেলেছি, কিন্তু এখানে পুরো ফেলে দিয়েছি। তারপর অপোজিট সাইডে ঠিক এইভাবে এই সাইডটা হোক, এই যে দেখতে পাচ্ছ তোমরা বড় ভাই ঠিক এইভাবে দাগটা দিচ্ছি। এখানে সাইড দিয়ে কালাম L4 করে নেবো আমরা। তারপর রডটা ফেলবো। কিছু কারো কিছু যদি জানার থাকে কিংবা কোনো কিছু থাকলে আমাদের কমেন্ট করবে, আমরা সব উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো রোড আমাদের ঠিক এই ধারও সেইভাবে ফেলা হয়ে গেছে আমাদের। এবার আমরা 5 ইঞ্চি সেন্টারে যেগুলো আছে আমরা বাঁধতে শুরু করব। আমরা ঠিক এই ধার থেকে আমরা এই কোণা থেকে আমরা আরম্ভ করব। দুই পাশের রোড ফেলানো হয়ে গেছে। আমরা একেবারে যেটা অনেকে কি করে একবার ফেলে নেই, তারপরে কিছু বাঁধার পর ফেলে, আমরা করেছি সবগুলো একেবারে ফেলে নিয়েছি আমরা। তারপর প্লেস করে করে আমরা 5 ইঞ্চি সেন্টারে বাঁধতে শুরু করব।
যখন ভিডিও করছি তখনই আমার সাথে ফাঁসিয়ে যাচ্ছে। সন্ধ্যা অবধি আমরা এইটুকু কাজ করলাম। পুরো স্ল্যাবটা বাঁধা হয়ে গেছে, বাকি রয়েছে ক্যান্টিলেভার, সিঁড়ি, এক্সট্রা টপ আর সাইডটা হয়তো কাল হয়ে যেতে পারে। আজ একদিন হলো, হ্যাঁ সাথে সব রোড বাঁধা হয়ে গেছে, খালি এক্সট্রা টপ বাকি রয়েছে। এক্সট্রা টপটা আমরা নাপটা নিয়ে নিই আবার। এক্সট্রা টপ বাঁধা হচ্ছে আমাদের। ভাই আমি কাটবো ঠিক আছে। ব্যবহার কিন্তু রাখবো না। ছাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরো ওই পাড়া সব দিক থেকে কমপ্লিট হয়ে গেছে। আমাদের সিনারি স্টেপ হয়ে গেছে, ক্যান্টিলেভার যে রাউন্ড দুটি বলেছিল সে দুটো হয়ে গেছে। আর চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।